উপস্থিত সুধীমণ্ডলী, শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে লিপিকা তাপসীর একক সঙ্গীত অনুষ্ঠান বিমূর্ত এই রাত্রিতে স্বাগত জানাচ্ছি। লিপিকা তাপসী ছোটবেলা থেকেই যিনি সঙ্গীতের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় শামসুন্নাহর হলে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সেই সাথে বিভিন্ন অনুষ্ঠানে তিনি গান পরিবেশনা করেন। 6 বছর ধরে ছায়ানটে নজরুল সঙ্গীতের যে কোর্সটি থাকে সেটি শেষ করেছেন। বর্তমানে 4 বছরের শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিচ্ছেন ছায়ানটেই। প্রখ্যাত সঙ্গীতশিল্পী, সঙ্গীতগুরু সুজিত মোস্তফার কাছে বর্তমানে তিনি গান শিখছেন। আসুন আজকের এই সন্ধ্যাটা আমরা সবাই মিলে একটি ইতিহাস রচনা করি লিপিকা তাপসীর গানের মাধ্যমে। আমি বিনীত অনুরোধ করছি লিপিকা তাপসীকে তার গানগুলি আমাদেরকে শোনাবার জন্য। সবার আমার গান যেটুকুই আমি পারি সেটুকু আপনাদের জন্য, এবং সেটুকু যদি আজকে ভুল ভ্রান্তি আমার কিছু হয়ে থাকে সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং যেটুকু ভালো লাগা সেটুকু আপনাদের। এবং আমি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি ডালিয়া দাসকে আজকের উপস্থাপনার দায়িত্ব নেবার জন্য, এবং অভ্র আজকে আমরা মাঝামাঝি একটা তার ভরাট কণ্ঠের একটা আবৃত্তিও শুনবো একটু আমরা বিরতি নেওয়ার জন্য। আর এখানে আছে বাড়ি ভাই হচ্ছে আমার অভিভাবক। এখানে আছে আমার বস, আমার শামসুন্নাহর হলের বড় বোনেরা আছে, আমার বন্ধুরা আছে। সো সবাইকে আমার কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি। যেহেতু ডিসেম্বর মাস বিজয়ের মাস, সো সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার প্রথম পরিবেশনা শুরু করছি।
হাজার তারের বীণা বাজে আমার চোখে পলক পড়ে না রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না হায় রে আমার মন মাতানো দেশ হায় রে আমার সোনা ফলা মাটি রূপ দেখে তোর কেন নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না হায় রে আমার মন মাতানো আমাদের মধ্যে আমার গুরু সুজিত মোস্তফা এসে উপস্থিত হয়েছেন ডালিয়াকে আমি অনুরোধ করব স্যারকে ডাকার জন্য আমরা চমৎকার একটি পরিবেশনা শুনলাম আশা করি আমরা শুনতেই থাকবো তো ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন লিপিকা তাপসীর প্রিয় শিক্ষাগুরু সঙ্গীত গুরু যার কাছ থেকে এই সঙ্গীতের ব্যাপারে তালিম নিচ্ছে বর্তমানে সুজিত মুস্তফা একজন প্রখ্যাত সঙ্গীত শিল্পী তিনি নজরুল সঙ্গীতের একজন প্রখ্যাত গবেষকও তো আমি বেশি কথা বাড়াবো না আমি জনাব সুজিত মুস্তফাকে বিনীত অনুরোধ করব লিপিকা তাপসীর এই আজকের একক সঙ্গীতানুষ্ঠানের ব্যাপারে অল্প কিছু বলবার জন্য ধন্যবাদ শুভ সন্ধ্যা খুব ভালো লাগছে ছাত্রছাত্রীরা যখন গান করে তখন মনে হয় যে একটা ধারাবাহিকতা অব্যাহত আছে থাকবে এবং আমি খুব অবাক হয়েছি যে অডিটোরিয়ামে প্রায় 60% 70% ভরে গেছে আজকাল অডিটোরিয়ামে মানুষ হয় না তো এটা শিল্পীরও ভাগ্য আমারও মনে হচ্ছে যে আমিও ভাগ্যবান যে একসঙ্গে এতগুলো মানুষকে দেখলাম যে গান শুনতে এসছেন হাতে তো মোবাইল থাকেই ফলে সব পাওয়া যায় সেখানে আমাদের আর সেই তাগিদ নেই যে একটু কষ্ট করে যাব অনুষ্ঠানে যেতে আমাদের অনেক কারণে এখন সমস্যা এক হচ্ছে যে রাস্তার প্রচণ্ড জ্যাম খরচ ক্লান্তি অনিরাপত্তা তারপরে যাওয়ার পরে যা শুনবো সেগুলো সবই ইউটিউবে তো অ্যাভেলেবল আছে হাতের মধ্যে ফোন ধরেই যদি পাওয়া যায় কি দরকার যাওয়ার কিন্তু তারপরেও একটা সরাসরি অনুষ্ঠানের যে অ্যাম্বিয়েন্স যে আনন্দ সেটার কোনো তুলনা নেই আমাকে লিপিকা খুব জোর করেছিল যে কিছু বলতে আপনাদের সঙ্গে এই সুযোগে একটা বিষয় একটু শেয়ারও করে নিতে চাই যে প্রতি শুক্রবার সন্ধ্যায় আমি থাকি এখানে ধানমন্ডি 28-এ কিন্তু আমাকে চলে যেতে হয় বনানীতে ওখানে আমরা শিল্পীদের স্বার্থে বাংলাদেশের প্রথম আর্টিস্ট ক্লাব করেছি আর্টিস্ট ক্লাব একটা রেগুলার ক্লাবের মতনই যা ফেনোমেনাল বিষয় থাকে সবই সেখানে থাকবে আছে অলরেডি কিছু কিছু কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে শিল্পীদের এই যে অবহেলা প্রবঞ্চনা অসম্মানী অপমান এই সব কিছুর প্রতিকার করতে শিল্পী সমাজ যেন একটা প্ল্যাটফর্ম পায় সেখান থেকে আমরা আলাদা আলাদা সেক্টরগুলোকে টার্গেট করব কর্পোরেট সেক্টর আমাদের মন্ত্রণালয় মিনিস্ট্রি সব জায়গাতে আমরা যাব আমাদের এটা শুধু গানের শিল্পীদের ক্লাব নয় এই ক্লাবটা হচ্ছে ক্রিয়েটিভ সেক্টরের সব শিল্পীদের ক্লাব এখানে একজন জাদু শিল্পী কৌতুক শিল্পী থেকে শুরু করে একজন ফ্যাশন ডিজাইনার পেইন্টার ছড়াকার গল্পকার গায়ক গায়িকা নায়ক নায়িকা অভিনেতা অভিনেত্রী সবাই থাকবেন এবং আপনাদেরও প্রতি শুক্রবার সন্ধ্যা 7টায় আমাদের ওখানে অনুষ্ঠান হয় এটা বনানীর 18 নম্বর রোডে ব্লক জে 56 নম্বর বাসায় আপনাদের আমন্ত্রণ রইল আপনারা সেখানেও ফ্রি গান শুনতে পারবেন যদি কখনো ইচ্ছে হয় এবং সেখানে আমরা একদম
আনএক্সপ্লোর্ড, ভেরি ইয়াং, ভেরি ট্যালেন্টেড ছেলেমেয়েদেরকে প্রেজেন্ট করি, এবং আপনাদের গেলে খুবই ভালো লাগবে। ওখানে খুব ভালো খাবারও আছে, খুব সামান্য খরচে, ওইটুকু নিজের পকেট থেকে দিতে হবে আর কি। তো সে আমন্ত্রণ রইল। আর লিপিকা সম্পর্কে বলি, লিপিকা চাকরি করে, সারা দিনমান পরিশ্রম করে, সংসার করে, এবং আপনারা জানেন যে বাংলাদেশে মহিলারা পুরুষতান্ত্রিক সমাজে যেটা হয় আর কি, কীভাবে তারা নিজেরাই দায়িত্ব নিয়ে নেন এবং স্বামীরাও বেশ আশ্বস্ত বোধ করেন যে আমার ঘরটা তো আমার বউই সামলাচ্ছে, রান্না থেকে ঘর সাফ করা সব কিছু। যে বছর বাংলাদেশের ইয়ারলি বাজেট হয়েছিল 2.5 লক্ষ কোটি টাকা, সেই বছর একটা সার্ভেতে রিপোর্ট এসেছিল যে মহিলারা বাসায় যে সার্ভিস দেন সেটার ভ্যালু ধরলে সেটা হচ্ছে 10 লক্ষ কোটি টাকার সমান। তো আমি সবসময় সেই জন্য স্যালুট দেই নারী সম্প্রদায়কে, যে একটু তালি দিলে ভালো লাগতো আর কি। এবং আমি অনেকে বলে যে নারীর গুণে একটা পুরুষের সাফল্য নির্ভর করে পাশে একজন সেরকম নারী পেলে। এখানে নারীকে যে একটা ছোট করার প্রবণতা আছে, সেটা আমার একদমই পছন্দ নয়। একজন নারীর সাফল্য নির্ভর করে একজন পুরুষের গুণে, কিন্তু পুরুষকে সেভাবে পাশে এগিয়ে যেতে হবে। তো লিপিকা এই যে সব কিছু মিলিয়ে করছে, এটা খুবই এনকারেজিং, প্রমিজিং। গলা কণ্ঠ তো শুনছেন চমৎকার, তাল লয়ের উপরও দখল আছে। আর এই মিউজিশিয়ানরা সবাই আমার চেনা, তো এদের সঙ্গে মধ্যে মধ্যে দেখা হয়। এরাও খুবই একটা অবহেলিত, আমাদের মিউজিশিয়ানরাও একটা অবহেলিত সম্প্রদায়। আপনারা সবাই তাদের দিকেও নজর রাখবেন। কথা দীর্ঘ করব না, শুধু লিপিকার কাছে যেটা অনুরোধ থাকবে যে একটু শখে গান করা, একটা প্রোগ্রাম করা, তারপরে আবার একদম ক্লোজড হয়ে যাওয়া, এটা যেন না হয়। এর ধারাবাহিকতা থাকতে হবে। এমনও হতে পারে অডিটোরিয়ামে এসে দেখবে যে যন্ত্রসঙ্গীত শিল্পীরা ছাড়া কোনো শ্রোতা নেই, তারপরেও গাইবে। অ্যাম্বিয়েন্সটা দরকার আছে। খুব গুণী গজল শিল্পী জগজিৎ সিং এটা করতেন। উনি প্রথমে বিনে পয়সায় প্রোগ্রাম করা শুরু করেছিলেন এবং সারা ভারতবর্ষে ঘুরে তারপরে তার চমৎকার কণ্ঠ মাধুর্য, গায়ন, গায়কী, নায়কী, প্রেজেন্টেশন সব মিলে তিনি এরকম মোহ ক্রিয়েট করলেন শ্রোতাদের মধ্যে যে পরে তার টিকিট পাওয়া যেত না। তো হতে পারে যে ওদের মধ্যে থেকেই কেউ না কেউ এরকম বেরিয়ে আসবে। সবার মধ্যে অমিত প্রতিভা আছে, শুধু সেটাকে প্রকাশ বিকাশে নিজেকে আন্তরিক থাকতে হয়। আমি কথা বলে সময় নষ্ট করব না, আজকে সঙ্গীত সন্ধ্যা, এবং আমি থাকবও না। আমি জানেন, আমি আগেই বলেছি যে আর্টিস্ট ক্লাবে যেতে হবে, ওখানেও আজকে 4 জন নতুন আর্টিস্ট আসছে, তো আমি না গেলে গানও শুরু হবে না। তো আপনারা সবাই এই শিল্পীর জন্য আশীর্বাদ করবেন যেন তার উত্তরোত্তর উন্নতি হয়। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ সুজিত মুস্তফা আপনাকে, আপনার চমৎকার উপস্থাপনের জন্য। আসলে আজকের এই অডিটোরিয়ামে যারা উপস্থিত হয়েছেন তারা আসলে আমরা সবাই লিপিকা তাপসীকে অনেক পছন্দ করি, ভালোবাসি, এতটুকুই বলতে পারি। কারণ শুক্রবারের ছুটির দিনে এই কি বলবো, ট্রাফিক জ্যাম ঠেলে সবাই একটু আয়েশ করতে চায়, সেটার থেকেও মনে হয়েছে আজকে যেহেতু দর্শকরা মোটামুটি এসেছেন, আমরা এটা মানে বলতেই পারি যে সেটা আসলে ভালোবাসারই টানে। তো এখানে অনেকে দেখতে পাচ্ছি, বাড়ি ভাই, তারপরে আভাদি, শিকুদি, অনেকেই আছেন। তো সবাইকে হয়তো কথা বলতে দেওয়ার সুযোগ হলে ভালো লাগতো, কিন্তু আসলে যেহেতু আমরা গান শুনতে এসেছি, আমরা মনে হয় গানটাই উপভোগ করি। আর আমি এর মধ্যে শুধু একজনকে একটু অনুরোধ করব, যাকে আসলে আমরা সেই শামসুন্নাহার হলের প্রথম দিক থেকেই, আমি ব্যক্তিগতভাবে যার কবিতার মানে অসম্ভব ভক্ত, এবং যাকে দেখে আমি আসলে উদ্বুদ্ধ হয়ে কবিতাকে ভালোবেসেছিলাম বলা যায়, তার নামটা আমি বলতে চাই। তিনি একাধারে আবৃত্তি শিল্পী এবং সেই হল জীবন থেকেই আবৃত্তি শুনেছি। তারপরে তিনি উপস্থাপন করেন খুব চমৎকার। আজকে হয়তো যদি একটু আগে আসতেন, আমি হয়তো লিপিকাকে অনুরোধ করতাম যে কিরণ আপুকে দিয়েই উপস্থাপনা করাতে। আর যিনি এন্টি টোবাকো মানে সামাজিক বিষয়গুলোর সাথেও যিনি ওতপ্রোতভাবে জড়িত, এন্টি টোবাকো অ্যাক্টিভিস্ট এবং সেই সাথে এভিয়েশন জার্নালিস্ট, এবং বর্তমানে তিনি আসলে গ্রিন টিভির নির্বাহী সম্পাদক। আমি নামটা বলেই ফেলেছি।
তার পুরো নাম হচ্ছে নাদিরা কিরণ। তো আমি কিরণ আপুকে বিনীত অনুরোধ করব অল্প কিছু বলবার জন্য, খুব বেশি না, কারণ আমাদেরকে সেই শুরু থেকে হল জীবনে তো আমরা অনেক ছোট ছিলাম। তো একটু অনুরোধ করব এসে তাপসীর সম্পর্কে দুটো কথা বলবার জন্য। শুভ সন্ধ্যা। যার অনুষ্ঠান তার চেয়ে মনে হচ্ছে যে আমাকে ব্যাপারে বেশি বলা হয়ে গেল। এবার আমি বলি, আসলে একটা ছুটির দিন, আমরা যারা খুব কর্মব্যস্ত মানুষ, আমরা একটা দিন চাই একটু পরিবারের সাথে, অথবা ব্যক্তিগতভাবেই নিজেরা একটু আরাম করতে চাই বাসায়। কিন্তু কিছু কিছু আয়োজন থাকে যে আয়োজনকে মনে হয় যে দায়বদ্ধতা আছে এবং ভালো লাগাটা আছে। সেরকম একটি অনুষ্ঠানে আসলে আমাদের সেই সন্ধ্যাটি ভালো হয়ে যাবে এবং আমাদের একটি দারুণ আবেশে কাটবে, সেরকম একটি আজকের আয়োজন। লিপিকা তাপসী এরকম একটি একক সঙ্গীতানুষ্ঠান করছে, আমরা বেশ কিছুদিন আগেই জেনেছি। ও নিজেও জানে যে ওর যেমন উচ্ছ্বাস আছে আমাদেরও। সে আমার শামসুন্নাহর হলের ছোট বোন, এবং একটু বলতে চাই যে আমরা যারা শামসুন্নাহর হল অ্যালামনাইর, এখানে আমাদের প্রেসিডেন্ট আছেন, আমাদের সব কমিটির অনেকেই আছেন, আমি যতদিন ধরে এটার কালচারাল সেক্রেটারি, যে কোনো অনুষ্ঠান যদি আমরা করি, বিশেষ করে জাঁকজমকপূর্ণ যদি অনুষ্ঠানও করি, সেখানে আমরা আমাদের বড় বড় বাঘা বাঘা লোকদের নিয়ে আসি, মন্ত্রীদের নিয়ে আসি। সেরকম অনুষ্ঠানের প্রথম ফর্মাল আয়োজনের পর যার গান দিয়ে আমরা একটি অনুষ্ঠান খুব কনফিডেন্টলি শুরু করি, সেটা হলো আমাদের লিপিকা তাপসী। এবং সেই অনুষ্ঠানের মানে আমাদের যিনি প্রধান অতিথি বা বিশেষ অতিথি, আমাদের উপাচার্য মহোদয়, আমাদের অনেকগুলো মন্ত্রী, এককভাবে নাম বলছি না কারণ অনেকগুলো অনুষ্ঠান হয়েছেন, তারা আছেন বলেন। কিন্তু যখন আমি যে একটু অনুরোধ করি যে একটু সময় আমাদেরকে দিবেন, 5টা মিনিট, আমি দেখেছি আমাদের মানে প্রয়াত অর্থমন্ত্রী মোহিত সাহেব পুরো অনুষ্ঠানটা দেখে গেলেন এবং উনি তারপরে বসেছিলেন। মানে ওই যে শুরুটা যে ভালো হয়, তারপরে আসলে মূল অনুষ্ঠানের গ্রহণযোগ্যতাটা পেয়ে যায়। তো আমি সেরকম আমাদের ভরসার একটি জায়গা হলো লিপিকা তাপসী। ও আসলে কর্মব্যস্ত জীবনের পাশে যে গানটা করছে, আমরা মনে করি তার পরিচিতি একসময় সঙ্গীত শিল্পী হোক। আর আরেকটা জিনিস বলি, ও গানে এখন অনেক দখল তৈরি করছে, কিন্তু আমার এই দুটো বোন, এই যে ডালিয়া এবং তাপসী, ওদের সাথে কিন্তু আমার হলের পরিচিতি প্রথম হয়েছিল আবৃত্তি শিল্পী হিসেবেই। আমার সংগঠনেই তারা এসেছিল, তো সেখানেও তারা খুব লক্ষ্মী দুটো মেয়ে ছিল, সেই থেকে ভালোবাসা শুরু। আর এখন পর্যন্ত সে ধরে রেখেছে। আমার ধারণা যে আমাদের গণ্ডির পছন্দের বাইরে লিপিকা তাপসী আরও অনেকের মনে জায়গা দখল করে নেবে, সেই শুভকামনা থাকলো। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ কিরণ আপু। এখন আর কথা বাড়াবো না, আমরা চলে যাচ্ছি গানে। আচ্ছা, আমি যেহেতু সঙ্গতে আছেন, আমাদের মিউজিশিয়ানরা না থাকলে আসলে গান হয়ে ওঠে না, একটু তাদের পরিচয় দিয়ে শুরু করি। অক্টোপ্যাডে আছে প্রদীপ কুমার রায়, আমার তবলায় আছে রাজেশ ধর ভুলু, আমাদের ভুলুদা। গিটারে আছে মিঠু কুরাইশি ভাই, আর কিবোর্ডে আছে আলামিন। সো আজকে আমার দুইজনকে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে, গত কয়েক বছরে আমি যেখানে গান পরিবেশন করেছি, কিরণ আপা সেই মানুষ, আমাকে যেখানেই পেয়েছেন, যেখানেই সুযোগ পেয়েছেন, আমাকে সেইখানে বলেছেন তোর গাইতে হবে। সো এই যে আগ্রহ, উৎসাহের জায়গা, সেই কারণে আমি চেয়েছি আজকের এই যে কোকামার আয়োজন, সেখানে তার কিছু কথা থাকুক। আর আমার গুরু, তিনি প্রতিনিয়তই আমাকে উৎসাহিত করেন। সো আমার একটানা গান থাকবে। সো আমি এখন গান শুরু করছি। আমার হাতে বাঁধিবি পা বাঁধিবি মন বাঁধিবি কেমনি
চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পহরান বান্ধিবি কেমনে আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পহরান বান্ধিবি কেমনে আমি না গেলাম যমুনার ঘাটে না তুলিলাম জল না হেরিলাম তারে সখী না হইলাম চঞ্চল আমি না গেলাম যমুনার ঘাটে না তুলিলাম জল না হেরিলাম তারে সখী না হইলাম চঞ্চল আমার ইচ্ছা বান্ধিবি সোহাগ বান্ধিবি অনুরাগ বান্ধিবি কেমনে আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে আমি না দিলাম কলিতে কালি কলঙ্কের জ্বালা না হয় হইল সে মোর অঙ্গের মালা আমার ঘর বান্ধিবি পথ বান্ধিবি কপাল বান্ধিবি কেমনে আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি আচ্ছা অডিয়েন্সের লাইটটা আরেকটু ডিম করে দেন সামনের দিকে একটু ডিম করে দেন আচ্ছা আমি একটু মাঝে মাঝে পানি খাবো সো এটা একটু আপনারা কিছু মনে করবেন না বিমূর্ত এই রাত্রি আমার মন তার সুতোয় বোনা একটি রঙিন চাদর সেই চাদরের ভাজে
দূরের আর্তনাদের নদীর ক্রন্দন কোনো ঘাটে, দূরের আর্তনাদের নদীর ক্রন্দন কোনো ঘাটে, ভ্রুক্ষেপ নেই পেয়েছি আমি আলিঙ্গনে সাগর, আলিঙ্গনে সাগর, সেই সাগরের ভাঁজে আছি নিঃশ্বাসেরই ছোঁয়া, আছে ভালো বাসাধ বিমূর্ত এই রাত্রি আমার মৌনতার শুধুইব না একটি রঙিন আমি শুরু করছি। আমি বন ফুল গো ছন্দে ছন্দে দুলি আনন্দে, আমি বন ফুল বাসন্তিকার কণ্ঠে আমি, বাসন্তিকার কণ্ঠে আমি মালিকার দুল গো, আমি বন ফুল গো ছন্দে ছন্দে দুলি আনন্দে, আমি বন ফুল গো। বনের পরে আমার সানে খেলতে আসে কুঞ্জবনে, বনের পরে আমার সানে খেলতে আসে কুঞ্জবনে, ফুল ফোটানোর গান গেয়ে যায়, ফুল ফোটানোর গান গেয়ে যায়, পাপিয়া বুলবুল গো, পাপিয়া বুলবুল গো, আমি বন ফুল গো ছন্দে ছন্দে দুলি আনন্দে, আমি বন ফুল গো। পথিক ভ্রমর সুধায় মোরে সোনার মেয়ে, নাম কি তোর বলি ফুলের দেশে, কন্যায় আমি বলি ফুলের দেশে, কন্যায় আমি চম্পাবতী, নাম কি মোর চম্পাবতী, নাম কি মোর। লতার কোলে চাঁদনি রাতে বাসর জাগে চাঁদের সাথে, লতার কোলে চাঁদনি রাতে বাসর জাগে চাঁদের সাথে, ভোরের বেলায় নয়ন কোণে দোলে শিশির দোল গো, আমি বন ফুল গো ছন্দে ছন্দে দুলি আনন্দে, আমি বন ফুল গো ছন্দে ছন্দে দুলি আনন্দে, আমি বন ফুল গো, আমি বন ফুল গো, আমি বন ফুল গো। চলো হাঁটি পথটা নতুন করে, চলো শব্দ সাজায় নতুনে,
যা গেছে যা এই কফির ধোঁয়ায় উড়ে, চলো হাঁটি পথটা নতুন করে। আজ না হয় ভুল কাপে হয়ে যায় এক চুমুক, ভুলে যাওয়া স্বপ্নটা আবার বাজি ধরুক, চলো হাঁটি পথটা নতুন করে। সেদিনের সে বাসটা মিস, ভুল বাসে ওঠা, ঘুরে ফিরে আবার কেন পুরনো স্টপে দেখা। সেদিনের সে বাসটা মিস, ভুল বাসে ওঠা, ঘুরে ফিরে আবার কেন পুরনো স্টপে দেখা। হয়তো বাকি ছিল গল্পের শেষটা, দুজন মিলে চলো এবার উল্টাই পৃষ্ঠা। আজ না হয় ভুল তার বেজে উঠুক নতুন সুর, বৃষ্টি ছন্দে মাতু হারিয়ে পাওয়া সুর, চলো হাঁটি পথটা নতুন করে। কেন এই সংকোচ, কেন এই দ্বিধা, চলো রাঙায় আকাশটাকে পেরিয়ে বাঁধা। কে দেখেছে কাল কি হবে ভাবনায় বৃথা, সরিয়ে রাখি চলো এবার অঙ্কের খাতা। আজ না হয় ভুল পথে খোঁজা হোক নতুন পথ, হচ্ছে না মাঝে ছুটু তোমার আমার রথ, চলো হাঁটি পথটা নতুন করে। চলো শব্দ সাজাই নতুনে, যা গেছে যা এই কফির ধোঁয়ায় উড়ে। শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে এলে, কত সাধনায় এমন ভাগ্য মেলে, কত সাধনায় এমন ভাগ্য মেলে।
যে কইবে কথা মনির রঙে রাঙাবো মনির ঘুম ভাঙাবো আকাশে বাতাসে জাগবে প্রাণের কাপড় মনেতে মনেতে লাগবে মধুর লগন ফুলেরা হাসবে ভ্রমরা আসবে সুরেতে গাইবে তরুলতা মনির রঙে রাঙাবো মনির ঘুম ভাঙাবো আমি তো রব না রবে না এখন হারানো স্মৃতিটি ছবিতে রবে গো তখন যখনই দেখবে আমারই ছবি মনেতে পড়বে কত কথা তুলির ছোঁয়ায় এঁকে যাব ভাবনাগুলো রেখে যাব মনের রঙে রাঙাবো মনের ঘুম ভাঙাবো মনের রঙে রাঙাবো
যে পাবো দেখা, রয়েছি একা একা, কবে যে পাবো দেখা, যে ফাগুন যায় চলে এসে আসে না ঘুরে। তুমি কি এমনি করে থাকবে দূরে? এখনো রাত্রি হলে এমনি দীপ জ্বলে, যেন তাই সারা পায় তুমি কি আসবে বলে। এখনো রাত্রি হলে এমনি দীপ জ্বলে, যেন তাই সারা পায় তুমি কি আসবে বলে। বুঝি না কি খেলা, ভেঙে যায় ফুল মেলা। বুঝি না কি খেলা, ভেঙে যায় ফুল মেলা। ভ্রমরা গুনগুনিয়ে আসে না ওরে। তুমি কি এমনি করে থাকবে দূরে? আমারে মন মানে না, কেন যে ধরা দিয়ে ডাকো মাসির সুরে। তুমি কি এমনি করে থাকবে দূরে? আমারে মন মানে না, কেন যে ধরা দিয়ে ডাকো মাসির সুরে। তুমি কি এমনি করে থাকবে দূরে? কত লক্ষ জনম ঘুরে ঘুরে পেয়েছি এই মানব জনম। এ জনম চলে গেলে, এ জনম চলে গেলে আর পাবো না, না না না, আর মিলবে না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। না 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 না, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না।
মাখবো গায়ে রাঙা ধুলি, যাবো ব্রজের কুলে কুলে, যাবো ব্রজের কুলে কুলে, মাখবো গায়ে রাঙা ধুলি, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে। চলে গেলে চলে গেলে চলে গেলে যেতে দেব না, না 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 যেতে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না। কত লক্ষ জনম ঘুরে ঘুরে পেয়েছি ভাই মানব জনম, এ জনম চলে গেলে, এ জনম চলে গেলে আর পাবো না, না 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 আর পাবো না। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। আমারে পরাণে আসি, তুমি যে বাজাবে বাঁশি, আমারে পরাণে আসি, তুমি যে বাজাবে বাঁশি, সেই তো আমারে সাধনা, চাই না তো কিছু আর, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। তুমি যে আমার দিশা, অকুল অন্ধকারে দাও গো আমারে ওরে, নীরব অহংকারে, তুমি যে আমার দিশা, অকুল অন্ধকারে দাও গো আমারে ওরে, নীরব অহংকারে। জীবন মরণ মাঝে এসো গো বধুর সাজে, জীবন মরণ মাঝে এসো গো বধুর সাজে, সেই তো আমারে জীবনে তোমারি অভিশাপ, তুমি যে আমার,
আসমান হইল অন্ধেরে আমি তোমার নাম লইয়া কান্দি।
দিচ্ছি। বিরতি মানে এই ফাঁকে আমরা আরেকটা ভিন্ন কিছু শুনি। আমি একটু অভ্রকে অনুরোধ করছি, আমার বন্ধু অভ্র এখানে আছে, অভ্র ভট্টাচার্য, একটা আবৃত্তি শোনানোর জন্য। আসলে আমাকে ডাকা হয়েছে লিপিকা তাপসীর গলা রেস্ট দেওয়ার জন্য। এটা সত্যি কথা। এত মিথ্যা কথা বললো না সবার সামনে। তবে সেই আবেশে রাখার জন্য লিপিকা তাপসীর একটা ধন্যবাদ অবশ্যই পাওয়ার যোগ্য, এবং একই সাথে আমাদের যারা যন্ত্রসংগীত ছিলেন সবার জন্য একটা জোরে করতালি। আমি কবিতা পড়ব না, এটা কবিতা নয়, আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, বিশেষ করে যন্ত্রসংগীত শিল্পী যারা আছেন তাদের কাছে, কারণ তাদের সম্পর্কেও এর মধ্যে কিছু কথা আছে। এটি একটি ছোট্ট রচনা, লিখেছেন সঞ্জীব চট্টোপাধ্যায়, তার একটি রচনা, সেটি পড়ছি, মনোযোগ দিয়ে শুনবেন। সব কেমন যেন শুকনো হয়ে যাচ্ছে, ভাব, ভালোবাসা, হাসি, কান্না, জীবন যেন শুকনো পাউরুটি। টিভির পর্দায় গানের অনুষ্ঠান, যিনি গাইছেন তার না হয় দমের কাজ, গলনালী ঠেলে উঠছে, উঠতেই পারে, সুর সমেত বাণী ওগড়াচ্ছেন, বেশ কষ্টের ব্যাপার। চোখ উল্টে যেতে পারে, মুখ বিকৃত হতে পারে, কিন্তু যারা সঙ্গত করছেন তাদের অবস্থা দেখলে কষ্ট হয়। গোবদা মুখ, যেন মাস্টারমশাই ধমকে হাতের লেখা করতে বসিয়েছেন। আজকাল আবার খুরখুরে তবলার হয়েছে, তবলচি যেন নাতির মাথায় চাঁটি মারছেন। বল বেটা, অতে অজগরকে আসছে তেরে, আতে আমটি আমি পাবর খেরে। সেকালে গানের সঙ্গে বাজনা হতো, আর আজকাল বাজনার সঙ্গে গান হয়। গাইয়ে একজন, বাজিয়ে 16 জন। নোটেশনের যুগ, গিটার একচরণ বাজিয়ে ছেড়ে দিল, বেহালা গজখানিক কান্না নামিয়ে এলিয়ে পড়ল। সেতারে 3 ঠুসকি, বাঁশিতে 3 ফু, 16 জনে ঝাড়ফুঁক। আজকাল আবার ঘুরে ফিরে গান গাইবার রীতি, হাতে মাইক্রোফোন, বিশাল ন্যাজের মতো মোটা তার গাইয়ের পেছন পেছন লটর পটর করছে। তিনি শরীর দুলিয়ে এক আধ চরণ কৃপা করছেন। আজকাল বাণীও মারাত্মক। রেখো না আমার হাতে হাত, খামচে দেব। চোখে চোখ রেখো না, চোখ দেখাবো। তোমাতে আমাতে জুতোতে জামাতে কাঁচাতে কোচাতে জড়িয়ে যাব 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 ইকো। সবকটা যন্তর মাঝরাতে চতুষ্পদ প্রহরীর মতো আর্তনাদ ছাড়বে না, প্রাণের কোনো প্রকাশ নেই, শুকনো শব্দ। তুমি কোথায় গেয়ে গাইয়ে সরে পড়লেন, নাচেন। যন্ত্রীরা 5 মিনিট খ্যাচরম্যাচর করলেন, গাইয়ে তার মধ্যে পান কিনলেন, সিগারেট ধরালেন, ধীরে সুস্থে আসরে এলেন। গিটারের গিটকিরি তখনও চলছে। আবার দুবান পান চিবিয়ে গায়ক ছাড়লেন, আমি হেথায়। তারপর খুব দ্রুত, এসো না এসো না এসো না এসো না, কাছে এসো কাছে এসো, দূরে সরো না, হা। ব্যাস, আবার 5 মিনিটের ছুটি। যন্ত্রের লাঠালাঠি চলুক, 2 মাত্রার তাল, কাটার ভয় নেই, প্যারোডের ছন্দ, ডান বাঁ ডা। গান এখন গণিত, ভাবের ব্যাপার নেই। সোয়েটার বোনা, উল্টো সোজা, সোজা উল্টো, মীর গমক মূর্ছনা বিস্তার বিলম্ব প্রলম্ব, সেকালের বস্তু, একালের নয়। সোনাপুর থেকে
তেতেপুরে, শোনা গিয়েছেন সোদপুরে বন্ধু বিমলের সঙ্গে দেখা করতে। পত্রপাঠ, বিদায়। আচ্ছা, দূর থেকে এসছেন, খানিক বসুন, এক গ্লাস জল খান। বাঙালির সেসব আতিথেয়তা আর নেই। আরে বসুন বসুন, এক কাপ চা খেয়ে যান। সাহস করে কেউ হয়তো বললেন, বলেই অন্দরমহলের দিকে এমন মুখ করে তাকাবেন যেন কেউ শিশুটিকে বলছে, ওলে 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 জুজু এসেছে, জুজু এসেছে। বাইরের ঘরে বসেই শোনা যাবে, হ্যাঁ গা, এক কাপ চা হবে? ভেতর থেকে, চা? এই সময় চা? ভেতর থেকে একটা বেড়াল ছুটে বাইরে চলে এলো, ভয়ে ন্যাজ গুটিয়ে গেছে। 3টে চড়াই উড়ে গেল ভেন্টিলেটর থেকে। অতিথি গৃহস্বামী লজ্জা ঢাকতে পায়ের জুতো জোড়া হাতে নিয়ে চোরের মতো গুটি গুটি বেরিয়ে গেল। দুজনে দীর্ঘদিন পরে দেখা। অমরনাথ ঘুরে এলুম। খুব ভালো, খুব ভালো। মেয়েটার বিয়ে দিয়ে দিলুম। খুব ভালো, খুব ভালো। ছেলেটা বিলেত গেল। ও তাই নাকি? খুব ভালো, খুব ভালো। মা হঠাৎ মরে গেল। ও তাই নাকি? খুব ভালো, খুব ভালো। সব ভালো। আজকাল আজকাল কেউ কারুর কথা মন দিয়ে শোনে না, ভদ্রতার খাতিরে কেবল হে হে করে যায়। যান্ত্রিক হাসি, যান্ত্রিক বিস্ময়। মেয়েরা যদিও বা প্রাণ খুলে হাসেন, ছেলেদের হাসি যেন শুকনো ছাতু। আবার মেয়েদের বিস্ময় আর সহানুভূতি প্রকাশের ঘনঘটায় প্রাণ আছে কিনা বোঝা মুশকিল। শ্যামা ডিভোর্স দিয়েছে। ওমা তাই নাকি? বলিস কি? রমাদির ছেলে এবার পাশ করতে পারেনি। ওমা তাই নাকি? বলিস কি? শ্যামলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওমা তাই নাকি? বলিস কি? মাঝরাতে স্বামী বলল, গোপা বুকে অসহ্য ব্যথা, আমি বোধহয় মরে যাচ্ছি। ওমা তাই নাকি? বলো কি? ভোরবেলা মেকানিক্যাল টি। ওঠো, চা। কে উঠবে? ফাঁকি দিয়ে প্রাণের পাখি উড়ে গেল, আর এলো না। পাশের বাড়ির প্রতিবেশী শুনে বলবেন, ওমা তাই নাকি? মরে গেছে? আরে দাঁড়াও, ডালে জল ঢেলে দিয়ে এসেই শুনছি। সব কেমন যেন শুষ্ক হয়ে যাচ্ছে। ভাব, ভালোবাসা, হাসি, কান্না, জীবন যেন শুকনো পাউরুটি। এই শুকনো জীবনে লিপিকার গান আমাদের জীবনে বৃষ্টি হয়ে ঝরে পড়ুক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাঙা মনে ভাঙা কথা, ভাঙা চাঁদে প্রেম, ভাঙা সুখে আধখানা লুকোনো হিসে। ভাঙা মনে ভাঙা কথা, ভাঙা চাঁদে প্রেম, ভাঙা সুখে আধখানা লুকোনো হিসে। তুমি আমি একই ছবি দেখি আলাদা, অমিলেতে মিল খুঁজি ভাঙা কবিতা। ভাঙা মনে ভাঙা কথা, ভাঙা চাঁদে প্রেম, ভাঙা সুখে আধখানা লুকোনো হিসেব। জেগে জেগে দুজনে ঘুমিয়ে থাকা, বাতাসের শব্দে সুরটা বাঁধা, মিছে মিছি গল্পে বন্ধু হওয়া,
আধখানা টিপে হয়ে কপালেতে মিশে যাক ভাঙা মনে ভাঙা কথা ভাঙা চাঁদে প্রেম ভাঙা সুখে আধখানা লুকোনো হিসেব সূর্যাস্তে দাঁড়িয়ে থাকা ভালোবাসা আমাদের মিলিয়ে নেয়া এবারের মতো ফের চলে যাওয়া না ঝিনুকের গায়ে নীলিমা আঁকা আবার যখন তুমি আসবে ফিরে হাত বাড়িয়ে দেব হলুদ জবা হাত বাড়িয়ে দেব হলুদ জবা ভাঙা মনে ভাঙা কথা ভাঙা চাঁদে প্রেম ভাঙা সুখে আধখানা লুকোনো হিসেব তুমি আমি একই ছবি দেখি আলাদা অমিলেতে মিল খুঁজি ভাঙা কবিতা ভাঙা মনে ভাঙা কথা ভাঙা চাঁদে প্রেম ভাঙা সুখে আধখানা লুকোনো হিসেব যেভাবে বাঁচি বেঁচে তো আছি জীবন আর মরণে মাঝামাঝি তুমি আজ দুলছ সুখের দোলায় আমি নই জ্বলছি দুঃখের জ্বালায় তুমি আজ দুলছ সুখের দোলায় আমি নই জ্বলছি দুঃখের জ্বালায় যেভাবে বাঁচি বেঁচে তো আছি জীবন আর মরণে মাঝামাঝি তুমি কারো সাথে হয়ে থাকবে সুখে বয়ে যাব আমি দুঃখটাকে তুমি কারো সাথে হয়ে থাকবে সুখে বয়ে যাব আমি দুঃখটাকে হারানো যন্ত্রণা কি দারুণ বলবো না হারানো যন্ত্রণা কি দারুণ বলবো না যেভাবে বাঁচি বেঁচে তো আছি জীবন আর মরণে মাঝামাঝি ভালোবাসা কাটা হয়ে বিধিলে বুকে অনেকে দোষ দেয় ভাগ্যটাকে ভালোবাসা
কাটবে সুখে বয়ে যাব আমি দুঃখটাকে হারানোর যন্ত্রণা কি দারুণ বলবো না হারানোর যন্ত্রণা কি দারুণ বলবো না যেভাবে বাঁচি বেঁচে তো আছি জীবন মরণে মাঝামাঝি। ঘুমুর ময়না গো ঘুমুর ময়না গো কার কারণে তুমি একলা কার বিহনে বিহনে দিবানিশি যে উতলা সে তো আসবে না সে তো ফিরবে না ফিরবে না ঘুমুর ময়না গো ঘুমুর ময়না গো
করার গল্প শেষ দিন কতকের কাটলো রেশ গল্প করার গল্প শেষ দিন কতকের কাটলো রেশ বুকের মাঝে রত্নে রবে তোমার দেয়া আদর বেশ বুকের মাঝে যত্নে রবে তোমার দেয়া আদর বেশ গল্প করার গল্প শেষ দিন কতকের কাটলো রেশ যাবে যদি বিদায় তবে ঠোঁটে রেখো হাসি মিথ্যে করে বলবো না হয় এই তো ভালো আছি যাবে যদি বিদায় তবে ঠোঁটে রেখো হাসি মিথ্যে করে বলবো না হয় এই তো ভালো আছি অনেক আলোয় হারিয়ে যাবে রাতের কালো শশী এই তো নিয়ম বলবো না আর তোমায় ভালোবাসি গল্প করার গল্প শেষ দিন কতকে কাটলো রেশ খুঁজবো না আর তোমায় না হয় পাবে না আর খুঁজে বৃষ্টি এলে করবো মনে তোমায় পরাণ খুলে খুঁজবো না আর তোমায় না হয় পাবে না আর খুঁজে বৃষ্টি এলে করবো মনে তোমায় পরাণ খুলে লিখবো চিঠি খুঁজে নিও আমার লেখা গানে গল্প করার গল্প শেষ দিন কতকের কাটলো রেশ গল্প করার কাটলো শেষ দিন কতকের কাটলো রেশ মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শনি আমার মনের মানুষের শনি মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শনি আমার মনের মানুষের শনি হবে কত দিনে মিলন হবে কত দিনে
মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, কালারে হারায় তেমন, কালারে হারায় তেমন, ওই রূপে হেরিয়ে দর্পণে, ওই রূপ হেরিয়ে দর্পণে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। যখন ওই রূপ স্মরণ হয়, থাকে না লুকোনো যারো ভয়, যখন ওই রূপ স্মরণ হয়, থাকে না লুকোনো যারো ভয়, লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই, ওই প্রেম যে করে সে জানে, ওই প্রেম যে করে সে জানে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। কেন আশা বিধে রাখি, কেন আশা বিধে রাখি, কেন দীপ জেলে রাখি, কেন আশা বেঁধে রাখি, জানি আসবে না ফিরে আর তুমি, জানি আসবে না ফিরে আর তুমি, তবু পথ পানে চেয়ে থাকি, কেন আশা বেঁধে রাখি, কেন আশা বেঁধে রাখি।
সবই আপন, ছিলে কাছে যখন, ছিল সবই আপন, সে ঝেবে জলে ভরে আঁখি। কেন আশা বেঁধে রাখি, কেন আশা বেঁধে রাখি। কত আশা ছিল, কত ছিল যে গান, কত হাসি ছিল, কত অভিমান, কত আশা ছিল, কত ছিল যে গান, কত হাসি ছিল, কত অভিমান। সূর্য জ্বলা এই সকাল আমার, সূর্য জ্বলা এই সকাল আমার, আধারে গেল সবই ঢাকি। কেন আশা বেঁধে রাখি, কেন আশা বেঁধে রাখি। এই মনের কথা হয়নি তো বলা, হয়নি তো আজও সে পথে চলা। এই মনের কথা হয়নি তো বলা, স্বপ্ন যে ছিল সবই তোমার দেয়া, স্বপ্ন যে ছিল সবই তোমার দেয়া। তবে কেন দিলে তুমি পাখি, কেন আশা বেঁধে রাখি, কেন আশা বেঁধে রাখি। কেন দিন ছেলে রাখি, কেন আশা বেঁধে রাখি। জানি আসবে না ফিরে আর তুমি, জানি আসবে না ফিরে আর তুমি, তবু পথ পানে চেয়ে থাকি। কেন আশা বেঁধে রাখি, কেন আশা বেঁধে রাখি। সারাদিন তোমায় ভেবে হলো না আমার কোনো কাজ, হলো না তোমাকে পাওয়া। দিন যে বৃথায় গেল সারাদিন তোমায় ভেবে হলো না আমার কোনো কাজ, হলো না তোমাকে পাওয়া। দিন যে বৃথায় গেল সারাদিন তোমায় ভেবে। সারাদিন গাছের ছায়া
এই গানটা যে গানটি করলাম এটি হচ্ছে সবাই পার্থ বড়ুয়ার কণ্ঠে শুনে অভ্যস্ত, তো আমি সুবীর সেনের গানটা ফলো করেছি, তো সবার সাথে হয়তো সুরটা নাও মিলতে পারে। মরিলে কান্দিস না আমার দায়, রে জাদুধর মরিলে কান্দিস না আমার দায়, মরিলে কান্দিস না আমার দায়। বসিয়া কাছায় যাইবার কালে বাঁচি যেন শয়তানের ধোঁকায় রে জাদুধর মরিলে কান্দিস না আমার দায়, মরিলে কান্দিস না আমার দায়। বুক বাঁধিয়া কাছে বৈশা গোসল করাইব কান্দনের বদলে কলমা পড়িব রে জাদুধর মরিলে কান্দিস না আমার দায়, মরিলে কান্দিস না আমার দায়।
করিস না অসংখ্য ধন্যবাদ আমাদের একদম শেষ পর্যন্ত থাকার জন্য। এখন প্রায় 9টা বাজতে গেছে। সো আপনাদের এই হাততালি আমাদের জন্য পরের প্রোগ্রামের জন্য উৎসাহ হয়ে কাজ করবে। সো সবার জন্য শুভকামনা থাকলো। শুভরাত্রি।